नहीं, ये बांग्लादेश का मौक़िफ़ था और मैं ये समझता हूँ कि इसमें बहुत सारे फैक्टर्स हैं जो বিশ্ব ক্রিকেটে এক নজিরবিহীন তোলপাড়। বিশ্বকাপের দল ঘোষণার পরেও পাকিস্তান জানিয়ে দিল বাংলাদেশকে ছাড়া আমরা বিশ্বকাপ খেলব না। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির এমন ঘোষণায় থমকে গেছে খোদ আইসিসিও। কি এমন হলো যে নিজের দেশের বিশ্বকাপ খেলা বাজি ধরল পাকিস্তান? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথায় আছে, যাহার ওঠে তাহার কিছু হলেও ঘটে। গত কয়েকদিন ধরে 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা জটিলতার খবর আসছিল। আইসিসির বিশেষ কন্ডিশন অনুযায়ী বাংলাদেশকে ভারতের মাটিতে গিয়েই খেলতে হবে, নতুবা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতির গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেটাই হলো। আর ঠিক এই সংকট মুহূর্তেই বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। জানা গেছে, বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে এক জরুরি বৈঠক দেখেন পিসিবির সভাপতি মহসিন নাকভি। সেখানে বাবর আজম, শাহিন আফ্রিদি সহ বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মিটিংয়ের মূল এজেন্ডা ছিল একটাই, বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের সৌন্দর্য রক্ষা করা সম্ভব নয়। দীর্ঘ আলোচনার পর পিসিবি একটি শক্ত অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে গণমাধ্যমে এসে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি আইসিসিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ যদি এই বিশ্বকাপে অংশগ্রহণ না নিতে পারে তবে পাকিস্তানও এই টুর্নামেন্টে খেলবে না। তার মতে, দক্ষিণ এশিয়ায় ক্রিকেটীয় ভ্রাতৃত্ব রক্ষায় বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের এই সাহসী সিদ্ধান্ত ক্রিকেটের ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত হয়ে থাকবে। আইসিসি কি পাকিস্তানের এই চ্যালেঞ্জ মেনে নিয়ে সমাধান খুঁজবে, নাকি ক্রিকেট বিশ্ব দেখবে বড় কোনো বয়কট? দর্শক, আপনার কি মনে হয়, পাকিস্তানের এই সিদ্ধান্ত কি সঠিক? আপনার মহামূল্যবান কমেন্টে আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।